ইউরোপীয় ইউনিয়ন অনিয়মিত অভিবাসন থামাতে চায়, যার জন্য তাদের বর্ডার সিস্টেমে একটা আমূল পরিবর্তন আসছে, যেটি এন্ট্রি এক্সিট সিস্টেম। এটি নিয়ে এর আগেও বহু আলোচনা হয়েছে এবং সেটি লঞ্চিং করার যে সময় সেটি বহুভাবে দেওয়া হয়েছিল, সেটি কিন্তু আর হয়নি। বর্তমানে এই যে অক্টোবরে এটি আবার চালু হওয়ার কথা বলছে ইনফোমাইগ্রেটস। এই খবরটি প্রকাশ করেছে। ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের নাগরিকরা ইউর দেশগুলোতে প্রবেশের সময় ইলেকট্রনিক পদ্ধতিতে তাদের তথ্য প্রদান করবে। এক্সিট এন্ট্রি সিস্টেম নামে নতুন এই ডিজিটাল পদ্ধতি আগামী অক্টোবর থেকে ইউর দেশগুলোতে চালু হবে। এর ফলে তৃতীয় কোনো দেশের নাগরিকরা ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের সময় গতানুগতিক পদ্ধতিতে ভিসা স্টাম্পিংয়ের পরিবর্তে ডিজিটাল পদ্ধতিতে নিজেদের তথ্য প্রদান করবে। এর মধ্যে রয়েছে প্রবেশ করতে চাওয়া ব্যক্তির ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট প্রদান। মূলত তৃতীয় কোনো দেশের ব্যক্তি যারা সাধারণত ভ্রমণ বা ব্যবসায়িক কাজে ইউনিয়নের কোনো দেশে প্রবেশ করেন তাদের তথ্য সংগ্রহ করা হবে। এই তথ্য 3 বছর পর্যন্ত জমা রাখা হবে। অর্থাৎ কেউ যদি তৃতীয় কোনো দেশ, অর্থাৎ ইউরোপের বাইরে অন্য কোনো দেশ থেকে ভিসা নিয়ে ইউরোপে প্রবেশ করতে চায়, তার ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট এটি প্রদান করা হবে ডিজিটাল পদ্ধতিতে। আগে যেমন ছিল পাসপোর্টের ভিতরে স্টাম্পিং মারা হতো, অর্থাৎ আপনি যদি পর্তুগালের লিসবন থেকে ঢুকলেন তখন আপনার পাসপোর্টে একটা লিসবনের এন্ট্রি সিল পড়তো, অথবা ফ্রান্সের প্যারিস থেকে আপনি প্রবেশ করছেন, প্যারিসের এয়ারপোর্টে আপনাকে প্যারিসের এয়ারপোর্টে প্রবেশ করছেন, সেটি একটা ডিজিটাল স্টাম্পিং থাকতো এবং আপনি যেই তারিখে প্রবেশ করছেন সেটি সংরক্ষিত থাকতো। কিন্তু এখন থেকে সেটি ডিজিটাল পদ্ধতিতে থাকবে, অর্থাৎ আপনি যেই এয়ারপোর্ট দিয়ে ঢুকেন না কেন ইউরোপের যে 27 রাষ্ট্রের যে জোট সবার কাছে এটার একটা সংকেত চলে যাবে। কারণ এই যে তথ্য সংগ্রহ করা এটি 3 বছর পর্যন্ত জমা রাখা হবে। কর্তৃপক্ষ বলছে এই পদ্ধতি চালু করার মূল উদ্দেশ্য হলো অপরাধ এবং অপরাধীদের শনাক্তকরণ, বিশেষ করে সন্ত্রাসবাদী কার্যক্রম ঠেকানো, মানব পাচার রোধ করা। তাছাড়া ভ্রমণের উদ্দেশ্যে ইউরোপে এসে অতিরিক্ত সময় অবস্থান করে নিজেদেরকে অনিয়মিত অভিবাসী হিসেবে উপস্থাপন করাকেও থামাতে সহায়তা করবে। অর্থাৎ লিগ্যাল ভিসা নিয়ে আপনি ইউরোপে প্রবেশ করে আপনি দীর্ঘদিন ধরে সেখানে অবস্থান করছেন এবং আপনি ফেরত যাননি, কবে আপনি আসছেন এটি আসলে লিপিবদ্ধ থাকবে এবং নিজেকে অনিয়মিত অভিবাসী হিসেবে দাবি করার সেই সুযোগ থাকবে না। অথবা অনেক সময় দেখা গেছে অ্যাজাইলাম নেওয়ার জন্য অনেকেই পাসপোর্ট ফেলে দেয় এবং বিভিন্ন রুট বাই রুটের কথা বলে অ্যাজাইলাম চেক করে, সেটা সম্ভব হবে না। জানা গেছে এই পদ্ধতিতে ব্যক্তির নাম, ভ্রমণের ধরন, বায়োমেট্রিকের ডেটা যেমন আঙ্গুলের চাপ এবং ছবি জমা রাখা হবে। তাছাড়া সীমান্ত দিয়ে প্রবেশে এবং বেরিয়ে যাওয়ার তারিখও সংরক্ষণ করা হবে। এদিকে ইউরোপিয়ান পার্লামেন্টের রেপুটার ওসিটা কানকো ইউরো নিউজকে বলেন, আশ্রয় প্রার্থীদের জন্য মূল গুরুত্বপূর্ণ বিষয় হলো নিরাপদ থাকা। কোনো ব্যক্তির যদি সুরক্ষার প্রয়োজন হয় এজন্য এটি প্রক্রিয়া রয়েছে, আর এই প্রক্রিয়া অনুসরণ করার বিষয়টি নির্ভর করছে ইউর সদস্য রাষ্ট্রের উপর। আর সাংবাদিক জনবসের মতো এটি অবশ্যই অভিবাসন নিয়ন্ত্রণের একটি পদ্ধতি, কারণ আমরা জানি যে অনিয়মিত অভিবাসীদের একটি বড় অংশ নিয়মিত পথে প্রবেশ করে এবং অতিরিক্ত সময় ধরে অবস্থান করে। তো সুতরাং এই যে এন্ট্রি এক্সিট সিস্টেম, এই সিস্টেমটা এই অক্টোবর থেকে চালু করার কথা বলছে। আর এটার মূল উদ্দেশ্য হচ্ছে মানব পাচার রোধ এবং অনিয়মিত অভিবাসন ঠেকাতে এই ডিজিটাল পদ্ধতি চালু করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।